তাহলে তোমরা এখন আমার ম্যাথস ফান ক্লাবের ত্রিকোণমিতি নিয়ে ক্লাস করছো ম্যাথস ফান চ্যানেলে। এই ত্রিকোণমিতির 5টি বিশেষ কোণানুপাতের মান সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। 5টি বিশেষ মান কি? ত্রিকোণমিতির আমরা আলোচনাটার মেন সূত্রপাত ছিল সমকোণী ত্রিভুজের উপরই আমাদের সূত্রগুলো এসেছে। এই কোণটাকে থিটা ধরা হয়েছিল এবং এর পূরক কোণ হয়ে যাচ্ছে এইখানে 90 মাইনাস থিটা, এইটা হয়েছিল। এইগুলো নিয়ে আমাদের আলোচনা। এই থিটা কোণটা এই থিটা এটা যদি 90 হয়ে যায় তাহলে এই থিটা কোণের মানটা আমাদের এই দুটো মিলিয়ে 90 হবে। সেইটা 0 থেকে 90 হতে পারে, 0 থেকে 90 যে কোনো হতে পারে। আজকে আমরা বিশেষ মানগুলো কোনগুলোর জানবো। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই 5টা জানবো। মাঝখানে কে কে আছে? 0 পরে আমাদের আছে 30-এর জানবো, 45 ডিগ্রির জানবো, 60 ডিগ্রি জানবো। এই 5টি হলো আমাদের বিশেষ মান, যেগুলোর উপর জেনে আমরা একটা তালিকা তৈরি করে নেবো, অঙ্ক করবো। বলে এই তালিকাটা আমাদের একটা প্রস্তুত করতে হবে। কোন অনুপাত কটায় আমরা জেনেছি, কোন অনুপাত 6খানা, তার মধ্যে 3টে আছে আর তাদের অনন্য। সাইন থিটা জানবো, তার একটা অনন্য সাইন কোসেক, কস, সেক, ট্যান কট। আমাদের এই 3টে জানলেই এদের অনন্যগুলো জানা হয়ে যাবে। এই 3টে দিয়ে আমরা তালিকাটা প্রস্তুত করে নেব। সাইনের মানটা জানার জন্য আমরা অতি সহজে কিভাবে করে নেবো, অঙ্কের প্রসেসটা বলছি। এগুলো কিভাবে আসবে মানগুলো পরে সংক্ষেপে আলোচনা করে দেবো, বা একটা শর্ট ভিডিও করে তোমাদের পাঠিয়ে দেবো। এখন দেখো কি করে পাবো সাইনের মানগুলো। এটা কটা জিনিস আছে? 0-এর সঙ্গে 0 দিয়ে আরম্ভ করছি। 1, 2, 3, 4, কমন 4টে জিনিস রয়েছে। কি রয়েছে? 4টে জিনিস রয়েছে। 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, 5টা জিনিসকে আমরা 0 থেকে 4, 4খানা জিনিসকে আমরা 4 ভাগ করে নিলাম। এগুলো যেগুলো দিচ্ছি তোমাদের অঙ্ক করার জন্য, সময় বাঁচানোর জন্য সবচেয়ে সহজ। বসে করে মুখস্থ করতে হবে না, নিজেরাই পরীক্ষা হলে বানিয়ে ফেলতে হবে। একটা অঙ্কের থাকেই, সুতরাং আগের পাতায় শেষের পাতায় পেন্সিল দিয়ে করে না। এই মানগুলো 0কে 4 দিয়ে ভাগ করলে 0, তার রুট করলে 0 হবে। 1-এর 4কে ভাগ করলে 1টা রুট হয়ে গিয়ে 1, আর 4টা রুট হয়ে গিয়ে হবে 2। এটা যদি হয়ে যায় 2 তো হবে না, 4 হবে, √2/2 হয়ে যাচ্ছে। এটা √2/2 লিখতে পারো, সংক্ষেপ করলে হবে 1/√2। কি করে? 2-এর সঙ্গে 4 কেটে যাচ্ছে, এটা কেটেও দিতে পারো 2। তাহলে 1 তো 1-এর বর্গ সংখ্যা হয়ে গেল, আর √2 রইল। এইরকম ভাবে রাখলাম। এইটা কি হবে? ওপরটা দেখতেই পাচ্ছ, √3 হয় না, পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা পূর্ণবর্গ সংখ্যা। 2-এর বর্গ হয়, 2 এ থেকে বেরিয়ে এলো। এটা 4 কেটেই 1, একটা পূর্ণবর্গ সংখ্যা 1 হয়ে গেল, পেয়ে গেলাম। তাহলে সাইনের ভ্যালুগুলো আমি এইটা দিয়ে করে নিলাম। এইটা আমার হাতিয়ার। কোনো কিছু থিওরি বোঝবার দরকার নেই, তোমরা অঙ্কগুলো করতে পারবে। আর যারা এই অঙ্ক নিয়ে চালাতে চাও, 11-12 রাখতে চাও, তাদের জন্য আমি এটা অবশ্যই করে দেবে, আমার দায়িত্বের মধ্যে পড়ছে। আমি সেটা একটা শর্ট ভিডিও করে ছেড়ে দেবো। 0, 1/2, 1, 2, এইটা হলো কসেরটা। আর কিছু নাই, এই মাথা থেকে এই মাথা এটা লিখতে যাও। কিরকম? 1 ওধার দিয়ে লিখছি, √3/2, মিডিলের জিনিস মাঝখানের জিনিস মাঝখানে এলো, 1, 2 এখানে চলে গেল 0। আর আমাদের ফর্মুলা ছিল sin θ/cos θ = tan θ। আশা করি তোমরা ফর্মুলা গুলো দেখেছো। সূত্রপাত প্রথম পর্ব না দেখলে কিছুই বুঝবে না। আমি এখানে সাজেস্ট করব, ত্রিকোণমিতিটা আমার হাতে ফিদ হচ্ছে, আগে কাঁচা পাকা ভাবার কিছু দরকার নেই, সকলেই পারে। তো অতএব এটা দেখবে, sin θ/cos θ = tan θ। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে যে রেজাল্ট, 0কে 1 দিয়ে ভাগ, 5কে 1 দিয়ে ভাগ করলে 5, 0কে 1 ভাগ করলেও 0, 1 দিয়ে ভাগ করলে সেটাই থাকে, ভাজ্যটাই থাকবে ভাগফল। হাফকে 3-এর 2 দিয়ে ভাগ, এটা দিয়ে ভাগ মানে উল্টো জিনিস দিয়ে গুণ হবে। তাহলে হাফ ভাজিত 3-এর 2 ভাজিত √3/2। ভাগ মানে হলো উল্টো জিনিস দিয়ে গুণ, অনন্যক দিয়ে গুণ, 2/√3 দিয়ে গুণ। 2টা কেটে গিয়ে এটা কত হবে? 1/√3। একই জিনিসকে একই দিয়ে ভাগ, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 6কে 6 দিয়ে ভাগ 1, 1/√2কে 1/√2 দিয়ে ভাগ করলে এটাও হয়ে যাচ্ছে 1। এটাও তোমরা বুঝতে পারলে, একই সংখ্যা দিয়ে ভাগ, ভাজ্য ভাজক একই সংখ্যা, ভাগফল 1 হলো। এইখানেটা √3/2 কে হাফ দিয়ে ভাগ, ঠিক এই জিনিসটার উল্টোটা হয়েছে, অনন্যকটা। তাহলে 1/√3 হয়েছিল, এটাকে এটা পাল্টে যাচ্ছে বলে এটা √3/, তোমরা ভাগ করেও দেখে নেবে নম্বর বসিয়ে।
এটা √3 আছে। আর 1 কে 0 দিয়ে ভাগ, এই একটা বড্ড কঠিন কাজ। 1 কে 0 দিয়ে ভাগ, 1 কে 0 দিয়ে ভাগ, 0 দিয়ে ভাগ মানে কি? কেউ নেই ঘরে, তাকে ভাগ করে দিতে হবে। তাকে তুমি আমি 5ও দিতে পারি, 6 কেউ নেই তো কোনো খরচা নেই, 0, 6, 8, 9 যা খুশি বসতে পারে, রয়ে যাবে সেই 1। আবার যত খুশি বসাও, খরচা নেই, বসে যাবে। এই জন্য এই সংখ্যাটা যত খুশি যা খুশি হতে পারে। অঙ্কে এর বিশেষ নাম আছে, সেটা হলো ইনফিনিটি। এইরকম ভাবে লেখা ইনফিনিটি, এই ইনফিনিটি চিহ্ন দিয়ে হবে। তাহলে এই ভ্যালুটা আমরা কত লিখবো? 1 কে 0 দিয়ে ভাগ মানেই ইনফিনিটি। এটা হয়ে গেল ইনফিনিটি। ইনফিনিটি এই ভ্যালুটা আমরা অনির্ণেয় বলে দেবো, নির্ণয় করা যাবে না। কেউ 5 কেন 7 নয় 8 নয় তর্ক আসবে, 0 দিয়ে ভাগ, এ তো ভূতকে ভাগ করে দেয়, অঙ্ক ভূতুরে ব্যাপার নয়, তাই এটা বাদ চলে গেল এখান থেকে। তাহলে এইগুলো অনির্ণেয় হয়ে যাবে। এইবার আমরা যেগুলোর অনন্যগুলো, সাইন, কোসেক, কস, সেক থিটা, ট্যান, কট থিটা, এইগুলো অটোমেটিক পেয়ে যাবো। কিরম ভাবে পাবো? 0/1 আছে এটা, তাহলে 1 কে 0 দিয়ে ভাগ মানে এখানে ইনফিনিটি এসে যাবে। 2/1 এটা 2 হয়ে যাবে। 1/√2 এর অনন্য কি হবে? √2 হয়ে যাবে। এর অনন্য কি হবে? 2/√3 হয়ে যাবে। এর অনন্য কি হবে? 1 এর অনন্য 1/1। এখানেও তাই, 1 এর অনন্য 1, 2/√3, শুধু √2, 2 আর 0/1 এর হয়ে যাবে 1/0, যেটাকে বলছে এইরকম অনন্যক হয়ে যাবে। এইখানটা কি হবে? 0/1 অনির্ণেয় হয়ে যাবে, ইনফিনিটি। এটা অনন্যক নয়, ভুল বলেছি, ইনফিনিটি হবে। এইখানটা কি হবে? অনন্যক √3, 1 এর অনন্যক 1, এটা 1/√3 হবে। আর এইটা ঠিক উল্টো জিনিস হবে, 0/1টা 1/0। তাহলে এখানে হয়েছে 1/0, এটা হলো 0/1, 0 ফেরত দেবে। তাহলে আমাদের টেবিল কমপ্লিট। টেবিল জানার জন্য কি হলো, আবার ছোট করে বলে দিচ্ছি। টেবিলটা তৈরি করার জন্য 0 দিয়ে যদি 0, 1 দিয়ে শুরু করবে না, 0, 1, 2, 3, 4, যে 4 এলো 4 দিয়ে প্রতিটাকে ঘরে নিয়ে না, 4 দিয়ে ভাগ করে দাও, করে রুট দিয়ে দাও, তাহলেই সাইনের ভ্যালুগুলো চলে আসবে। হ্যাঁ, তাহলে সাইনের ভ্যালুগুলো চলে আসবে। এটি এ পর্যন্ত। আমি সংক্ষেপে খালি 0টা এখানে দেখিয়ে দিচ্ছি, অন্যগুলো তোমরা নিজেরাও করতে পারবে। আমি একটা শর্ট ভিডিও দেখো, খালি শূন্যের আলোচনাটা এখানে আমি করে দিচ্ছি, যে সেটা আমি কিভাবে পেলাম। শূন্যের আলোচনাটা শূন্যটা কি হয়ে যাচ্ছে একটু সংক্ষেপে বলে নি। শূন্য মানে কি? এইটা আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজের এটাকে 0 ধরা আছে, 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? এইটা যদি এ নাম দিয়ে, এটা বি আর এটা সি, বি কোণটা 90 ডিগ্রি। এটা একদম বি এর কাছে চলেছে, একেবারে কাছে মানে খুবই কাছে, ওর ওপরে পড়ে, তখনই এটা 0 হবে। এই যে কোণটা আছে দেখছো, এটা এখন 30 আছে, 20 হলো, 15 হলো, 10 মিলে গেল, মিলে গেলেই 0 হলো। তার মানে মিলে গেলে কি হবে? এটা বিতে পৌঁছে যাচ্ছে। এবির মানটা কত হবে? লম্বটার মান 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বিসি আর এই দুটোর মানটা সমান হয়ে যাবে। এসি বিসির উপর পড়ে যাচ্ছে, এই দুটোর মান একই হয়ে যাবে। তাহলে তখন অতিভুজ একই, অতিভুজ আর সবচেয়ে ভালো হচ্ছে অতিভুজ আর ভূমি একই। দেখো, যেখানে আমরা বলেছিলাম কসকে ভূমি বাই অতিভুজ, কসকে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজটা শূন্যের বেলাকে হচ্ছে 1 পেয়ে গেছে, কারণ অতিভুজ আর দুটো সমান হচ্ছে বলে এই মান পাচ্ছে। কেমন বোঝা যাচ্ছে? তেমনি লম্ব বাই অতিভুজ ছিল সাইন, সাইনের 0 কে হয়েছে, লম্বটা এবি কি হচ্ছে? মিলে গিয়ে 0 হয়ে যাচ্ছে। লম্ব হচ্ছে 0 এই মানটা, এই মানটার একটা কিছু দিয়ে দাও, এই মানটা এ দিয়ে দাও, তো 0 এটা মান দিয়ে দিই, 0/a মানে সাইন 0। আবার a/a মানে কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ, সেটা মানে 1 হচ্ছে। এইভাবে একটা অনুপাত পেয়ে গেলেই আমরা আগে করেছি 6টা অনুপাত বের করে নিতে পারবো। সেই জন্য আমাদের এই মানগুলো বেরিয়ে যাবে। শূন্যের মানটা এইভাবে বেরোলো, 0 কসের বের করেছি, ট্যানের পেয়ে যাব। এইভাবে 0 দিয়ে আমরা শূন্যের গুলো সব কটা এইভাবে পেয়ে যাচ্ছি, পেয়ে গেল ওইভাবে। কারণ সাইন পাবো, কস পাবো, দুটো বলে দিলাম, আর এই দুটোকে ভাগ করে ট্যান পেয়ে গেলাম। তো 0 দিয়ে এটা দেখানো হয়ে গেল। এইভাবে তোমরা 30-এর 45-এর 45 হলে সামান্য বলে নিচ্ছি, 45 হলে কি হয়? এটা 45 হলে এই বাহুটার সমান এই বাহুটা হয়, তখন এটাই 45 হয়ে গেল। তখন একটা রেশিও পেয়ে গেলে লম্ব বাই ভূমি, ট্যান কে পেয়ে গেল, লম্ব বাই ভূমি একই, লম্ব বাই ভূমি হয়ে গেল ট্যান। ট্যানটা দেখে নাও কি হবে ট্যানের বেলা, কার এটা দেখি যেটা 45 কোথায় আছে? এখানে। ট্যানের ভ্যালু কত? লম্ব বাই ভূমি 1, এখানেও দেখাতে পারছি।
এইভাবে এটার ডিটেলসটা আমরা এখানে রাখছি, আলোচনা করছি না, আমি শর্ট ভিডিও করে এটা একটা ওই প্রমাণগুলো দেবো। যারা পরবর্তীকালে অঙ্ক নিয়ে করবে কেবলমাত্র তাদের জন্য। এখন যারা সময় বাঁচাতে চাও, অঙ্কগুলো করে ফেলতে চাও, এইটা আমাদের যথেষ্ট। আমরা অঙ্কে ঢুকে পড়বো, একটা দুটো করে দিচ্ছি অঙ্ক, দেখো কি সহজে লাগবে এই টেবিলটা রেখে। তাহলে আমরা যে তালিকাটা তখন প্রস্তুত করলাম সেটাকে আমরা একেবারে কনসাইজ ফর্মে চলে নিচ্ছি, মানে ছোট করে। সেখানে কি বিশেষ কোণের মান মাঝখানা ওই 0 1 2 3 4 করে লিখে 4 দিয়ে ভাগ করে রুট করলে প্রথমের মান, এধার দিয়ে ঘুরিয়ে লিখে সেগুলোকেই লিখেছি, আর ভাগ করে এইটারই হাতের মুঠে এই অঙ্কগুলো আমাদের চলে আসবে। তোমরা করতে পারি কিনা দেখো, যদি শক্ত লাগে দেখবে, নিজেই বুঝে নাও যে চেয়ে সোজার পাবে না। মনে রাখার এইটা আমরা খালি করে নেবো। অঙ্ক এলেই একটা পেছনের পাতে অঙ্কের কোশ্চেন এলেই হাতে যখন উত্তরপত্র লেখায়, আমি আমার সময় লিখে নিতাম, একটা অঙ্ক তো থাকেই, এগুলো লিখে নিতাম। সেই 82 সালের সময় বলছি মাধ্যমিকে, সেখানেও আমরা এরকম ভাবে লিখে নিয়েছি। তাহলে তোমরা কি করবে, এইটার বেলা এই টেবিলটা থাকবে তোমাদের কাছে, দু একদিন অঙ্ক করলে এটা তোমার এখানে চলে আসবে, এখানে লিখবার দরকার পড়বে না। এইবার আমরা অঙ্কটাকে শুরু করি। এইটার মান নির্ণয় থাকবে, যে কোনো থাকতে পারে, 45 এ যায় 60 থাক, যেটা দেখবো সেইটা। যেমন কি আছে, সাইন 45 এর হোল স্কয়ার। 45 এ চলে গেলাম, সাইন টেবিলকে আমাদের মান দিচ্ছে, বলছে হ্যাঁ 1/√2টা বসালাম। সেটা কি সাইন 40, কিন্তু তার স্কয়ার করে দিচ্ছি। এইবার মাইনাস চিহ্ন আছে, দিলাম। কোসেক 60, কোসেক এই টেবিলে নেই, কার অনন্য, সাইনের পর কোসেক। তাহলে কোসেকটা যখন দেখবো সাইনের 60 দেখি, সাইন 60 পেয়েছি √3/2, কোসেক উল্টো হয়ে যাবে 2/√3, সেটা কোসেক, এরও স্কয়ার আছে, স্কয়ার করে দিল। কঠিন লাগার কথা না, তোমরা দেখিয়ে নিলে কঠিন না। সেকটাও তো এরকম, কস সেক, আমরা কসটা দেখব, cos 30 দেখতে পাচ্ছি √3/2। এইবারে সেকটা হবে কি 2/√3 করলাম। তাহলে প্রতিটা মানকে আমি বসালাম, নিজের মাথা থেকে নয়, এখান থেকে দু একদিন প্র্যাকটিস করলে নিজের মাথা থেকে হাতের ডগা এসে যাবে, বেশি প্র্যাকটিস করলে। এইখানে কি হবে, 1/2 স্কয়ার করলে, 1 এর স্কয়ার 1, আর √2 এর স্কয়ার √2টা উঠে গেল। তেমনি এইখানে বিয়োগ 2 এর স্কয়ার হয়ে যাচ্ছে 4, √3 এর স্কয়ার √3টা উঠে গেল। এখানে 2 এর স্কয়ার হয়ে যাচ্ছে 4 মাথাটায়, নিচেটা কি হবে, √3 এর স্কয়ার, √3 × √3 মানে শুধু 3 হয়ে গেল। অঙ্ক আমাদের হয়ে গেছে। এইবারে দেখছো নিচু ক্লাসে যে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছো, ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে টেনে করে নিতে পারো, কিন্তু তা করবো না, কারণ এখানে আরো সহজেরও সহজ চলেছে। এইটার সময় প্লাস মাইনাস এ বাদ চলে গেছে, তাহলে হিসেবটা করতে হলো। নচেত যদি আলাদা আলাদা সংখ্যা তো হরগুলোর আমরা লসাগু করতাম, 3 3 দিয়ে লসাগু 6 করে ইত্যাদি করতাম। এইখানে যেহেতু সময় বাঁচছে, এটা করে দেবো, ওই রাস্তায় আর যাবো না। তাহলে হাফ হয়ে গেল, তাহলে মানটা নির্ণয় করতে পারলাম। এরকম আর একটা অঙ্ক এখানে আমরা দেখিয়ে দিচ্ছি, নিয়ে দেখবো যে প্রমাণ বাম পক্ষ ডান পক্ষ এই নির্ণয় দিয়ে এত সোজা লাগবে, এইরকমই সোজা লাগবে। আর একটা যে কোনো অঙ্ক তুলে নিচ্ছি, পর্ষদের বই বা তোমাদের যে বই তোমরা ফলো করছো, যে কোনো বোর্ডেরই হোক, এই মান নির্ণয়ের অঙ্ক একটা থাকবে, ইভ্যালুয়েশন বলে থাকবে, সেখানে তোমরা করবে, ইভ্যালুয়েট করবে। তার জন্য এই টেবিলটা লাগবে, এই টেবিলের মানের বাইরে গুলো দেওয়া হবে না, সেগুলো দেখে করতে পারবে। আমরা এবারে একটা মান নির্ণয় করে আর একটা প্রমাণ দেখিয়ে দিয়ে এইটার আলোচনা শেষ রাখবো, তোমরা করবে। এবারে তোমাদের আর একটা কথা জানাই, যে যারা যারা তোমরা ইচ্ছুক হবে, তোমরা কিন্তু আমার একটা ডাউট ক্লিয়ারিং গ্রুপ হোয়াটসঅ্যাপে করে জাতির মধ্যে যোগদান করেওছো অনেকে। যারা তোমরা এখনো বাকি রয়ে গিয়েছো, এই ভিডিওটার ডেসক্রিপশনে যাবে, সেখানে লিঙ্কটা পাবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ওই গ্রুপে ঢুকে যেতে পারবে, ওই ডাউট ক্লিয়ারিং গ্রুপে। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক পেয়ে গেছি, কি সহজ ব্যাপার, এটা সকলেই করতে পারবে। কটের মান চলে যাব, 4/3 মান আছে, এই মানগুলো বসিয়েছি। কট 30 মান টেবিল থেকে নেবো, 30 এ চলে গেলাম, tan এর অপোজিট কট, 30 এরটা কি আছে 1/√3, উল্টো হবে √3/1 লিখতে হচ্ছে না নিচে, তার স্কয়ার আছে, এই স্কয়ারটা এখানে স্কয়ার দিয়ে দিলাম। 3 মান দেওয়া আছে, সাইন 60 √3/2 স্কয়ার, তিনখানা কি হয়, 3 দিনে থাইস সাইন স্কয়ার 60, 3 × 8। 2 কোসেক 60, সাইন এর 60 √3/2, কোসেক হবে 2/√3, ওর অনন্যটা। 3 এর 4, 3/4, tan স্কয়ার 30, tan 30 1/√3, tan স্কয়ার 30, 3 এর 4।
তাহলে আমরা পেয়ে গেছি। এইবার সরল করা √3 এর স্কয়ার, দুটো মিলে একটা হলো 3, এটা √3 দুখানা হলো 3 আর 2 এর স্কয়ার 4, 2 এর স্কয়ার 4, এইটা দুইটা বসে গেল, গুণ দিয়ে 2 এর স্কয়ার করলাম 4 আর √3 এর স্কয়ার কে √3 * √3 করলে 3, এটা 3 এর 4 এসে গেল, আর একটা হয়ে যাচ্ছে এর স্কয়ার, 1 এর স্কয়ার 1, √3 এর স্কয়ার 3। তাহলে সব করে ফেলেছি, 3 3 4 যোগ 9 4 বিয়োগ 8 এর 3 বিয়োগ 1 এর 4, এই হলো। কি করব এখানে? আর কিছু দেখা দেখিনি, 4 3 এ 12 হয়ে গেল, এলসিএম বা লসাগু 12 হলো, 4 বার এখানটা হয়ে গেল 48 যোগ 3 9 27 বিয়োগ 3 4 12, 4 8 32, 4 3 12 3, তাহলে 3 হয়ে গেল। যোগের গুলো যোগ করে নেব, 48 7 7 8 15 5 1 6 7 বিয়োগ করে 35 বাই 12 এলো, তাহলে কত? 40 বাই 12, 4 দিয়ে কাটে গেলে 10 বাই 3, 3 পূর্ণ 1 এর 3। এইটি হলো উত্তর। তাহলে ভ্যালু আমরা নির্ণয় করতে পারলাম। যদি কোনো ভুল থাকে তোমরা দেখে নিও, আশা করি হয়নি। এইটা উত্তর হলো। এখান থেকে এসে যাওয়ার পর তোমরা মান নির্ণয় সহজেই পারবে। হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল একটা প্রমাণ। দেখি এটা শেষ করবো, যেটা আমরা মান নির্ণয় পারি এবং বাম পক্ষ ডান পক্ষ মিলিয়ে দিতেও পারি। সেই অঙ্ক একটা দেখেই বাস এই আলোচনা এখানে রাখছি। তোমরা প্রতিটা করবে, আর ওই আমার ডাউট ক্লিয়ার গ্রুপে তোমরা অঙ্ক করে পাঠাতে পারো। একে অন্যের দিকে একটা ও একটা পাঠালে নিজেরা সমৃদ্ধ হবে, করতেও ভালো লাগবে। তাহলে এই মান নির্ণয় দিয়ে আমরা আরেক ধরনের অঙ্কগুলোকে সমাধান করো, সেগুলো দেখাই যে এটা সমান এটা। অর্থাৎ তোমাদের দেবে যে প্রমাণ করো যে এটা সমান এইটা। কিভাবে প্রমাণ করবে? একদিকটা মান নির্ণয় করো, আরেকদিকটা মান করো, দুটো মান সমান চলে আসবে, হয়ে যাবে। এইটা কোন দিক? বাম দিক। বাম পক্ষ সমান, বাম পক্ষটা কি? এই জিনিসটা লিখে নিতে পারো, আমরা না লিখে সরাসরি মান নির্ণয় করছি, একটু বড় করে লাভ নেই। এইটি 1 প্লাস cos θ, 1 প্লাস cos 30, cos 30 পেয়েছি cos 30 √3/2, cos 30 এর মান দেখে √3/2। নিচে কি ওইটাই মাইনাস দেওয়া আছে, এইটা হয়ে গেল। তাহলে একে কি করে সরল করব? এসব √2 দেখে তোমরা অনেকেই ঘাবড়ে যাও, ভয় পাওয়ার কিছু নেই। যোগের অঙ্ক আছে, যোগ করবে। কি যোগ অঙ্ক আছে? কি যোগ হবে? উপরটা এইটা বড় করে এটা টেনেছি, এইটা টানলাম, 2 লসাগু যাচ্ছে, 2 গেলে কি হবে? 1 মানে 2 এর 2, 2/2, এটা হয়ে গেল 1, আর এইটা √3/2, √3। নিচেরটা কি হবে? ওই একই জিনিস আছে, মাইনাস আছে, তাই অতএব আর ভাবার দরকার নেই। এইটাকে প্লাসের জায়গায় মাইনাস বসে ওই জিনিস বসায়, কেমন হয়ে গেল। এটা একটা যোগ করে দিয়েছে, ভগ্নাংশের যোগ, লসাগু। এখানে কি করছি? এই জিনিসটা, এটাকে এটা দিয়ে ভাগ মানে এর উল্টো জিনিস দিয়ে গুণ হবে, এটাকে ঘুরিয়ে নিয়ে গুণ করবো এর সাথে। তাহলে রুটটা যেরকম বাইরে আছে রাখলাম, এই জিনিসটা নিলাম 2 যোগ √3/2। উপরের অংশটা খালি নামে লিখেছি বড় করে, আর এইটা দিয়ে ভাগ হচ্ছে, এটার উল্টো দিয়ে অনন্যের দিয়ে গুণ করবো, এইটা এইগুলো দিয়ে গুণ করবো, আর উপরে যেটা ছিল সেটা। এই জিনিসগুলো কি হবে? তোমরা বন্ধনীর মধ্যেও রাখতে পারো, ব্র্যাকেট দিয়ে গেলে। এইটা এটা কেটে গেল, কি হয়ে রইল? এটা 2 প্লাস √3, 2 মাইনাস √3। এখানে আমরা হরের করণীয় রসন করে একটু সার্চে করণীয়তে করেছো, এর প্লাস দিয়ে গুণ করলে হয়ে যাবে। প্লাস দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? এইটাকে এইটা দিয়ে, প্লাসটাকে এইটার প্লাসটা এইটাই, আর নিচেটাকে 2 মাইনাস √3, 2 প্লাস √3। দুদিকেই আমাদের একটা +3 দিয়ে গুণ করলাম। তাহলে মান নির্ণয় শিখলাম। এইবারে আমরা একটা প্রমাণ দেখাচ্ছি এই চার্টের সাহায্যে। এখানে দেখাবো বাম পক্ষ 1 প্লাস cos 30, 1 মাইনাস cos 30। টেবিল থেকে মান নিয়ে নেওয়া হলো। 1 এর মান 1 আছে, cos 30 এর মান cos 30 ডিগ্রি টেবিল থেকে √3/2 আনলাম, এখানে বসিয়ে দিয়েছি। একই জিনিস মাইনাস দিয়ে আছে, প্লাসটাকে মাইনাস দিয়ে লিখলাম। এইটা কি হয়ে যাবে? আমরা 2 লসাগু নিয়েছি, 2 প্লাস √3, নিচেটা একই জিনিস, প্লাসটাকে মাইনাস দিয়ে লিখলাম।
সেটাকে কি হবে, এটাকে এটা দিয়ে ভাগ মানে রণন্যক দিয়ে গুণ, ওর অন্য উল্টো জিনিসটা দিয়ে গুণ করে দিয়েছি। 2 2 কেটে গিয়ে কি পেলাম, 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। এবারে আমরা হরের করণীয় নিরসন করবো, মাইনাসেরটা প্লাস দিয়ে গুণ করতে হবে, প্লাস দিয়ে গুণ করলাম, আর উপরেরটা প্লাস আছে আর একটা প্লাস পেয়ে গিয়ে ওই জিনিসটাই 2 প্লাস √3 আর একটা পেয়ে গিয়ে স্কোয়ার হয়ে গেল। রুটের বাইরে এলে স্কোয়ারটা থাকলো না, একা বেরিয়ে এলো। আর এইটা a প্লাস বি এ মাইনাস বি হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি, সে কিন্তু রুটের মধ্যে থাকলো। a স্কোয়ার মাইনাস করলে 2 এর স্কোয়ারটা 4 হয়েছে, √3 এর স্কোয়ার হচ্ছে 3, 4 মাইনাস 3 মানে 1 হলো, তাহলে 1 বেরিয়ে না, লিখতে লাগছে না, 1 নিচে চলে গেল, 2 প্লাস √3। আমরা এটাই এর সরল ফর্ম পেলাম এবং হরের করণীয় নিরসনও হয়ে গেছে। আমরা ডান পক্ষে চলে যাচ্ছি, sec 60 এর মান কত, 60 ডিগ্রির টেবিল থেকে কি cos এর বিপরীতে cos 1 এর 2, তাহলে সেকটা কত হবে, 2 এর 1, sec 60 2 এর 1 করে দিয়েছি। আর আছে tan 60 কত হচ্ছে, tan 60 হয়ে যাচ্ছে √3, tan 60 √3, তাহলে 2 আর √3 হয়ে গেল, ডান পক্ষের সঙ্গে সমান। তাহলে দেখলাম ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত হয়ে গেল। এইভাবে তোমরা নিজেরা আরো যেসব অঙ্ক আছে করে নেবে। তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কগুলো এবারে নিজেরাই করতে পারবে সমাধান। আর যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, কাজে লাগে মনে হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার বন্ধুদেরকেও জানাবে, তারাও যেন এইটার সুবিধা গ্রহণ করতে পারে। তোমরা বেশি এসে গেলে আমিও আমার বেশি বেশি কাজ করার উৎসাহ পাবো, তোমাদেরকে আরো সব যেগুলো তোমাদের বাকি রয়েছে সেগুলো কভার করতে। কেমন? আজ তাহলে এখানেই রাখছি।